দেখে নেব খেলা সময় শিরোনাম। সরকার চাইলে যে কোনো সময় পদত্যাগের রাজি বিসিবির পরিচালনা পর্ষদ। সত্য নয় ভারতে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে অনুরোধের খবর। পিছিয়ে যাচ্ছে বিপিএল ড্রাফট, জানালেন পরিচালক। মোমিনুল হক সাইদ পালিয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে বাংলাদেশ হকি ফেডারেশন। দুর্নীতির দায়ে বিচারের আওতায় আনার দাবি। হকিকে বাঁচাতে দ্রুত নতুন কমিটি গঠনের চেষ্টা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। অন্তর্বর্তীকালীন সরকার বললে যে কোনো সময় পদত্যাগে রাজি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। তবে ক্রীড়া উপদেষ্টা চাইলে গঠনতন্ত্র মেনে কার্যক্রম চালিয়ে যাবেন তারা, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজনের অনুরোধের খবরটি সত্য নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে বাস্তবতা মেনে পিছিয়ে যাচ্ছে বিপিএল এর ড্রাফট। সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হতে পারে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দল গঠন প্রক্রিয়া। রাজনৈতিক অস্থিরতায় ক্রিকেট পাড়ার টক অব দ্য টাউন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বিশেষ করে 24 সদস্যের বোর্ডের একাধিক পরিচালক আত্মগোপনে থাকায় স্থবির কার্যক্রম। এরই মধ্যে নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিসিবিতে হচ্ছে মিছিল। এমন অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এক দফা দেখাও করেছেন ঢাকায় থাকা 7 পরিচালক। তাদেরই একজন ইফতেখার মিঠু পদত্যাগের বিষয়টি ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। সরকার যেটা চায় সেটার বাইরে যাওয়ার কোনো ইয়ে না। ওনারা যদি চায় যে এই বোর্ড নিয়েই কাজ করবেন তো দ্যাটস ফাইন। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। আমাদের কনস্টিটিউশন অ্যান্ড আইসিসি রেগুলেশন নিয়ে আমাদের স্পোর্টস অ্যাডভাইজার হ্যাভ টু টেক আ ডিসিশন। ভারতের একাধিক গণমাধ্যমের খবর, দেশের চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নাকি বিসিসিআইকে আসন্ন নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হতে অনুরোধ করেছে বিসিবি। বিষয়টি মোটেও সত্য নয় বলে জানান এই বোর্ড পরিচালক। বরং বিশ্বকাপ আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছেন না তিনি। আমরা তো প্রস্তাব দেওয়ার কেউ না। দিস ইজ আ আইসিসি ইভেন্ট, উই হ্যাভ দ্য হোস্টিং রাইট। লজিস্টিকলি আর আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। কারোর জন্য কোনো কাজ তো আটকে থাকে না। হ্যাঁ ঠিক আছে, হয়তো এখন আমাদের কিছু বোর্ড ডিরেক্টর যারা দেশে নেই তাদের কাজ আরেকজন করতে হবে, বেশি ইয়ে করতে পারে। আমাদের ম্যানেজমেন্ট টিম ইজ তো সেম আছে, দে আর এক্সপিরিয়েন্স এনাফ টু কন্টিনিউ দি ওয়ার্ল্ড কাপ। তবে পিছিয়ে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি। আগামী মাসের প্রথম সপ্তাহে তা হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির মুখে হতে পারে শেষ সপ্তাহে। এটার তো কোনো ডিসিশন নিতে পারছি না। এখন আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব এই দিক নির্দেশনাটা ওনার থেকে পেলেই এই যে এইসব কাজ যেগুলি পিছিয়ে আছে বা কোনটা ক্যান্সেল করতে হবে, কোনটা করব, এইগুলি ডিসিশন আমরা নিতে পারবো। তবে বাস্তবতা মেনে মিঠু বলছেন বিসিবির গতিপথ হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যেই। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যেই সংকটের নিরসন চান তিনিও। আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টি-20 নারী বিশ্বকাপ ভারতে আয়োজন করতে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছিল আইসিসি। তবে গণমাধ্যমের খবর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড বিসিসিআই। এই মুহূর্তে নাকি কোনোভাবেই ভারতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশে আদৌ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা সেটা নিয়েই চিন্তায় আইসিসি। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কদিন আগে ক্রিকেট বোর্ডের সামনে বিক্ষোভ হয়েছে। চলমান পরিস্থিতিতে অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব বাংলাদেশে থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী আইসিসির এই আসর আয়োজন করতে চায় বিসিবি। এ বিষয়ে সরকারের সহায়তা চেয়েছে ক্রিকেট বোর্ড।
নারী টি-20 বিশ্বকাপে এবার 10টি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য অনেক দেশই তাদের নাগরিকদের ভ্রমণের সতর্ক বার্তা দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে তাদের পছন্দের তালিকায় আছে ভারত। ইতিমধ্যে বিসিসিআইকে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই। যে ইস্যুতে কথা বলেছেন জয় শাহ। আইসিসি আমাদের টি-20 নারী বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তাব দিয়েছিল, তবে আমরা এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি। আগামী বছর আমরা নারী ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। এছাড়া এখন বর্ষা মৌসুম, সব মিলিয়ে টি-20 নারী বিশ্বকাপ ভারতে আয়োজন করার কোনো সম্ভাবনা নেই। জয় শাহর এমন বক্তব্যের পর স্পষ্ট ধারণা পাওয়া যায় যে বাংলাদেশে থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে চায় আইসিসি। ভারত, শ্রীলঙ্কা এবং আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে নির্বাচন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এবার ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শ্রীলঙ্কাতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে সেখানেও বর্ষা মৌসুম হওয়াতে এই মুহূর্তে খানিকটা বিপাকে আছে আইসিসি। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করতে পারেন কিনা বোর্ডের নীতি নির্ধারকরা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। আগামী 3 থেকে 4 বছরের মধ্যেই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন ইংল্যান্ডের জো রুট, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুটকে নিয়ে এমন প্রশংসাই করেছেন সাবেক এই অজি ক্রিকেটার। টেন্ডুলকারের রেকর্ড ছাড়িয়ে যেতে এখনও 3000 রান দূরে আছেন জো রুট। সর্বকালের সেরা ব্যাটার কিংবা ক্রিকেটার, যে কোনো বিষয়ে সামনে আসলে সবার আগে উঠে আসে সচিন রমেশ টেন্ডুলকারের নাম। ক্রিকেটে যার খ্যাতি বিশ্বজুড়ে, 22 গজে 24 বছর শাসন করেছেন যিনি। কঠোর পরিশ্রম ও দুর্দান্ত প্রতিভার কারণে তিনি বনে যান ক্রিকেটের ঈশ্বর। মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় লিটল মাস্টারের। এরপর থেকে একের পর এক রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ভারতকে অনেক কিছুই উপহার দিয়েছেন সচিন। সর্বাধিক ম্যাচ খেলা, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান এবং সর্বাধিক সেঞ্চুরির মতো আরও অনেক রেকর্ড রয়েছে টেন্ডুলকারের। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক সচিন। 200 ম্যাচ খেলে 15,921 রান তার, আর 13,378 রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তির মতে খুব দ্রুত সচিন ও পন্টিংয়ের এই রেকর্ড টপকে যাবেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। জো রুট সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলতে পারে। রুটের এখন বয়স 30 বছর। এখন সে মাত্র 3000 রান দূরে আছে। এখন তা নির্ভর করছে ইংল্যান্ড কি পরিমাণ টেস্ট খেলবে তার উপর। যদি তারা বছরে 10 থেকে 14 টেস্ট খেলে এবং রুট যদি 800 থেকে 1000 রান করে, তাহলে 3 থেকে 4 বছরে সে সচিনকে ছাড়িয়ে যাবে। তাই বলা যায় টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে তার 37 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে রেকর্ড ভাঙার জন্য মুখিয়ে থাকে, তাহলে তা করার সম্ভাবনা অনেক। এছাড়া এখন পর্যন্ত 171টি ওয়ানডেতে 47.6 গড়ে 6522 রান করেছেন রুট, যেখানে 39টি 50 ও 16টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। আর 32টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 35.72 গড়ে 893 রান করেছেন জো। শর্টার ফরম্যাটে রয়েছে তার মাত্র 5টি 50। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেশের হকির খবর। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ পালিয়ে যাওয়ার পর অস্তিত্ব সংকটে ভুগছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাই দেশের হকিকে বাঁচাতে আগামী সপ্তাহেই নতুন কমিটি করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স। এছাড়া এত বছর ধরে করা দুর্নীতির জন্য সাঈদকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বিতর্কিত রাজনীতিবিদ ইসমাইল চৌধুরী সম্রাট সহ হকির বাইরের বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা ও দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়েছে হকি দলের জার্মান সফর। বাংলাদেশের হকিকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের কমিটি। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বিতর্কিত নির্বাচন করে আঁকড়ে ধরে রেখেছিলেন চেয়ার। তবে পরিবর্তন এসেছে দেশে, যার ছোঁয়া লেগেছে ক্রীড়া অঙ্গনেও। আর সাঈদদের মতো দুর্নীতিবাজরা চলে গেছেন আত্মগোপনে। তবে এতে ক্ষতির মুখে পড়েছে দেশের হকি। বাতিল হয়েছে হকি দলের জার্মানি সফর। সামনে রয়েছে আরো বেশ কিছু বড় ইভেন্ট। তাই দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা সংশ্লিষ্টদের। এটা কোয়ালিফাই দুইটা টিম খেলবে, একটা ছেলেদের এবং একটা মেয়েদের, এবং এটাতে আমাদের সমূহ সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং করার। কিন্তু এমন একটা সিচুয়েশন চলছে যে আমরা ক্যাম্প কল করতে হবে, কোচিং প্যানেল রেডি করতে হবে, মানে সব কিছু মিলিয়ে আমরা আজকে
প্রেসিডেন্টের প্রতিনিধির সাথে আমরা বসেছিলাম। এদিকে আবার আমাদের হকি ফেডারেশনও কিছু পুনর্গঠন করতে হবে, কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি। আমরা চাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই একটা হকিতে সলিউশন নিয়ে আসার জন্য। সাধারণ সম্পাদক সাইদের কমিটি এই হকিকে পুঁজি করে কামিয়েছে কারি অর্থ। কারণে অকারণে কোনো প্রস্তাবনা দেয়া ছাড়াই অর্থ নিয়ে খালি করেছেন ফান্ড, যার প্রমাণও রয়েছে। তাই সেই প্রমাণ দিয়ে সাইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। কারণ ফেডারেশনের যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং অনেক ডকুমেন্টসও আছে। ফেডারেশনে এই মুহূর্তে কোনো ব্যালেন্স ফান্ড নেই এবং এরা খুব তড়িঘড়ি করে কোনো প্রমাণপত্র ছাড়াই অনেক টাকা পয়সার লেনদেন করেছে, যেগুলো আমরা নতুন কমিটি আসার সাথে সাথেই বসে তদন্তের মাধ্যমে এটা করব। উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে জার্মানি সফর যাওয়া নিয়েও ছিল নানা আলোচনা। কোনো কিছুতে না থেকেও হুট করে এই সফরে ম্যানেজার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিতর্কিত ইসমাইল চৌধুরী সম্রাটকে। এর বাইরেও নতুন করে ভিসা করানো হয়েছে আরও 4 জনকে। তাই বাধ্য হয়েই স্থগিত করা হয়েছে সফর। জার্মান সফরে আমরা যেটা জানি শুধু 4 জন না, আমরা আজকে জানতে পেরেছি আরও বহিরাগত 4 জন ছিল। তো এইসব প্রেক্ষিতে এই ট্যুর সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। 2019 সাল থেকে বাংলাদেশ হকিতে রাজত্ব সাইদের। ওই বছরই ক্যাসিনো কাণ্ডে নাম থাকায় দীর্ঘ 3 বছর ছিলেন দেশের বাইরে। তারপরও হারায়নি পদ। সবশেষ নির্বাচনেও দাপট দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে নির্বাচিত। তাই এবার আর এ ধরনের সাইদদের দেশের হকিতে দেখতে চান না কেউই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। লিওনেল মেসির মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ইন্টার মায়ামি কোচ তাতা মার্টিনো তার কোনো সুখবর দিতে পারছেন না। এদিকে হঠাৎই ছন্দপতন মায়ামির, শেষ 3 ম্যাচের 2টিতেই হেরেছে তারা। যদিও MLS এর পয়েন্ট টেবিলে এর কোনো প্রভাব পড়েনি। সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন লিওনেল মেসিকে মাঠে দেখতে। প্রায় 2.5 মাস হতে চলল সবশেষ ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেছেন লিওনেল মেসি। মাঝে কোপা আমেরিকায় খেলেছেন, আর্জেন্টাইন অধিনায়ক, শিরোপাও জিতেছেন। কিন্তু ইনজুরির কারণে এখনও ফিরতে পারেননি মাঠে। কোপার ফাইনালে ইনজুরির জন্য পুরো ম্যাচ না খেলেই মাঠ থেকে উঠে যেতে হয় বিশ্বকাপ জয়ী তারকাকে। ধারণা করা হচ্ছিল দ্রুতই মাঠে ফিরবেন মেসি। কোপা জয়ের পর দেশেও যাননি 37 বছর বয়সী এই তারকা। মায়ামিতে শুরু হয় তার পুনর্বাসন। অনেকে অনুমান করে চলতি মাসেই আবারও মায়ামির জার্সিতে দেখা যাবে মেসিকে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ হতে চলেছে। মেসি না থাকার প্রভাব পড়তে শুরু করেছে মাঠের পারফরমেন্সে। লিগ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নিয়েছে রাউন্ড অফ 16 থেকেই। অবশ্য MLS এ এখনও তারাই ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে অবস্থান করছে। তবে বড় প্রশ্ন, কবে মাঠে ফিরবেন মেসি? এদিকে স্কোয়াডে নতুন এক ফুটবলার যুক্ত করতে যাচ্ছে ইন্টার মায়ামি। গণমাধ্যমে গুঞ্জন দলের রক্ষণের শক্তি বাড়াতে চান তাতা মার্টিনো। শেষ 3 ম্যাচে প্রতিপক্ষ 8 গোল দিয়েছে মায়ামির জালে। স্প্যানিশ ক্লাব আলমেরিয়াতে খেলা মেক্সিকান ফুটবলার সেজার মন্তেসের দিকে নজর কোচের। মেক্সিকো জাতীয় দলের কোচ থাকাকালীন দীর্ঘদেহী এই সেন্টার ব্যাকের সঙ্গে কাজ করেছেন তাতা মার্টিনো। ক্লাব কর্তৃপক্ষ কোচকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই মন্তেসের সার্ভিস নিশ্চিত করতে চান তাতা মার্টিনো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অলিম্পিকে পাকিস্তানের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণ জিতে কারি অর্থ উপহার পাচ্ছেন আরশাদ নাদিম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছ থেকে 25 কোটি রুপি পুরস্কার পেয়েছেন এই স্বর্ণজয়ী অ্যাথলিট। অলিম্পিক ইতিহাসে পাকিস্তানকে প্রথম ব্যক্তিগত স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে যা দেশটির একমাত্র অর্জন। জ্যাভেলিন থ্রোতে রেকর্ড গড়ে 40 বছরের অপেক্ষার অবসান ঘটান এই অ্যাথলিট। এর আগে 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিল্ড হকিতে সবশেষ স্বর্ণ জিতেছিল পাকিস্তান। প্যারিস থেকে পাকিস্তানে ফেরার পর সংবর্ধনা দেওয়া হয় আরশাদ নাদিমকে। তার এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করা হচ্ছে পাকিস্তান জুড়ে। সঙ্গে নাদিমকে পুরস্কারের বন্যাও ভাসাচ্ছেন অনেকেই। স্বর্ণ জিতে উপহারের পাশাপাশি কারি অর্থ পাচ্ছেন এই অ্যাথলিট। এখন পর্যন্ত শুধু পুরস্কার হিসেবেই 25 কোটি রুপি পেয়েছেন নাদিম। অলিম্পিকে নাদিমের কৃতিত্বের জন্য তাকে ইসলামাবাদে বিশেষ অভ্যর্থনা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরিবার সহ উপস্থিত ছিলেন স্বর্ণজয়ী অ্যাথলিট। সেখানে নাদিমের হাতে 15 কোটি রুপির একটি চেক তুলে দেন প্রধানমন্ত্রী। নাদিম পাকিস্তানিদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছেন বলেও জানান শাহবাজ শরীফ।
নাদিম, তুমি 25 কোটি পাকিস্তানির আনন্দ দ্বিগুণ করেছ, কারণ স্বাধীনতা দিবসের উদযাপনের সঙ্গে এটা বাড়তি উৎসাহ যোগাবে। এখন প্রতিটি পাকিস্তানি নাগরিক খুশি এবং দেশের মনোবল আকাশ সমান উচ্চতায় পৌঁছাবে। শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়, এর আগে নাদিমকে উপহার দিতে তার নিজ বাসায় যান পাকিস্তানের মুখ্যমন্ত্রী মারিয়াম নেয়াজ। নাদিমকে 10 কোটি রুপির চেক দেওয়া হয়। শুধু তাই নয়, নাদিমের হাতে নতুন একটি গাড়ির চাবিও তুলে দেন তিনি, যা নাদিমের জন্য বিশেষ কিছু। তার জ্যাভেলিন থ্রোর দূরত্বের সঙ্গে মিল রেখে সেই গাড়ির নিবন্ধন নম্বর রাখা হয় পাক 92.97। এছাড়া কোচ সালমান ইকবালকেও 50 লাখ রুপি অর্থ পুরস্কার দেওয়া হয়। নাদিমের স্বর্ণজয়ের আনন্দের জোয়ার বইছে পাকিস্তানের ক্রিকেটেও। পিসিবির এক পডকাস্টে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ নাদিমকে অভিনন্দন জানান। এছাড়া দলটির লাল বলের কোচ জেসন গিলেস্পি নাদিমকে বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচে ড্রেসিং রুমে আমন্ত্রণ করা হবে বলে মন্তব্য করেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। নতুন বোলিং কোচ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মর্কেলকে নিয়োগ দিয়েছে ভারত। কোচ হিসেবে মর্কেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। গৌতম গম্ভীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বোলিং কোচ হিসেবে শোনা যাচ্ছিল মর্কেলের নাম। বিসিসিআই এর সঙ্গে চুক্তির বিষয়টি আগেই নিশ্চিত থাকলেও বাকি ছিল আনুষ্ঠানিকতা। অবশেষে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকতা সারলেন মর্কেল। আগামী 1 সেপ্টেম্বর থেকে টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ শুরু করবেন মর্কেল। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই মেন ইন ব্লুর প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে সাবেক এই প্রোটিয়ার। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকার চাইলে যে কোনো সময় পদত্যাগে রাজি বিসিবির পরিচালনা পর্ষদ। সত্য নয় ভারতের নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে অনুরোধের খবর। পিছিয়ে যাচ্ছে বিপিএল ড্রাফট, জানালেন পরিচালক। এবং মমিনুল হক সাঈদ পালিয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে বাংলাদেশ হকি ফেডারেশন। দুর্নীতির দায়ে বিচারের আওতায় আনার দাবি। হকিকে বাঁচাতে দ্রুত নতুন কমিটি গঠনের চেষ্টা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।